নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি বারে বারে বলছি যে সর্বভারতীয় ক্ষেত্রে বামেদের যে উত্থান, বামেরা প্রতিদিন যেভাবে বাড়ছে, এই চিত্র যদি আপনাদের না সামনে আনি তাহলে হয়তো আপনাদের বিশ্বাস হবে না। অনেকেই হয়তো কটাক্ষ করে আমাকে, যারা বিরোধী দলের, বিশেষ করে তৃণমূল এবং বিজেপির, তারা বিশ্বাস করতে চায় না। কিন্তু এই ছবি যদি তারা দেখে তাহলে কোন জায়গা থেকে অস্বীকার করবে বলুন? এই ক্ষেতমজুররা যেভাবে হরিয়ানার বুকে একেবারে হরিয়ানা সরকারকে নড়িয়ে দিল, আমি বলবো তারা বিপুল সংখ্যায়, আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাবো এবং আগে আপনারা একটু দেখে নিন, তারপরে আমি কয়েকটি কথা বলবো। এ কথাটা সত্য যে এইভাবে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায়, আমি দু একদিন আগেই একটা প্রতিবেদন করেছিলাম, উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যেভাবে সিপিআইএম বাড়ছে, তাদের গণসংগঠন যেভাবে বাড়ছে, সেটা বিরোধীদের কাছে গাত্রদাহের মেন কারণ হচ্ছে, এবং তাই জন্যই এই সিপিআইএমকে ক্ষমতা থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আগে একটু দেখে নিন, তারপরে দু একটা কথা বলি। एमएसपी की गारंटी दो, एमएसपी की सनद होगी मुर्दाबाद मुर्दाबाद। ये तो उनकी मिठाई है और এই ছবিটা যারা দেখবেন, বিশেষ করে তৃণমূল এবং বিজেপি, নিশ্চয়ই গাত্রদাহ হবে, এবং এটাই হচ্ছে প্রকৃত চিত্র। আমি পুরো ভিডিওটা কিন্তু দেখাতে পারিনি। আরও হাজার হাজার মানুষ এই হরিয়ানা সরকারকে যেভাবে টলিয়ে দিয়েছে, দেখুন ক্ষেতমজুর, মোটে মজুরদের মধ্যে বামেদের যে প্রভাব, আমি গত একদিন বা দুদিন আগে যে প্রতিবেদনটা করেছি আপনাদের সমস্ত কিছু বলেছি, যে প্রত্যেকটা রাজ্যে, সে উত্তরে বলুন, দক্ষিণে বলুন, পূর্বে বলুন, পশ্চিমে বলুন, যেভাবে প্রতিদিন এই মেহনতি মানুষ, যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, তারা যেভাবে লাল ঝান্ডার নিচে আসছে, সেটা দেখলে তাজ্জব বলতে হয়। কারণ এই সময় কিন্তু পার্লামেন্টে তাদের বলার মতো শক্তি নেই। আসলে আমরা তো তেলা মাথায় তেল দিতেই বেশি পছন্দ করি, কিন্তু এই দক্ষিণপন্থী শক্তি, বিশেষ করে বিজেপি, কিন্তু উঠে পড়ে লেগেছে এই বামেদের শক্তি, যেটা রেডিক্যাল বাড়ছে, সেটাকে কিভাবে স্তিমিত করবে। একেবারে টাকা পয়সা নিয়ে নেমেছে, বিভিন্নভাবে মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে,
কিন্তু শেষ হাসিটা কারা হাসে সেটা 2029-এর নির্বাচনকে মাথায় রেখেই নরেন্দ্র দামোদর দাস মোদী এগুলো করছেন। কিন্তু আমি বলবো যে এই সময় দাঁড়িয়ে বামেদের এই উত্থানটাকে ধরে রাখা এটা কিন্তু বড় শক্ত কাজ। প্রতিদিন লড়াই আন্দোলনে যেভাবে বামেরা রয়েছে এবং প্রান্তিক শ্রেণীর মানুষের দুঃখ দুর্দশা কি, কোন জায়গাটায় মানুষের পাশে দাঁড়াতে হবে, বিশেষ করে এই 29টা শ্রম আইনকে যে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 4টে শ্রম কোড এটা লাগু করা হচ্ছে এই 4 এপ্রিল, এটাকে যে কোনো মূল্যে হোক বন্ধ করতেই হবে। কারণ এটাতে যেভাবে মালিক শ্রেণীকে আরো স্ফীতকায় করবে তাদের মুনাফা পুঁজি, সে জায়গায় কিন্তু এই যারা খেটে খাওয়া মানুষ তারা ভীষণভাবে বঞ্চিত হবে। এবং আমি সবচাইতে বড় কথা যেটা, যে কাজ হারানোর ভয় কিন্তু প্রত্যেকটা শ্রমিকের থাকবে। কারণ 75 থেকে 76% মানে পার্সেন্টেজ সেটা থাকবে এই শ্রম কোডের বাইরে। তার মানে বুঝতে পারছেন যে নিশ্চিত চাকরি করার মতো শ্রমিক পাওয়া যাবে না। যে কোনো সময় তাদের মাথায় এটা ঝুলতে থাকবে যে তাদের কর্মহীন হতে হবে যে কোনো দিন। তো এইরকম একটা পরিস্থিতিতে এই ক্ষেত মজুর, মুটে মজুর, শ্রমিক ঐক্য এতটা মানে উদ্গ্রীব যে বামপন্থীরা যেহেতু আন্দোলনের শেষ দেখে ছাড়ে, তাই তাদের সাথে থাকার অঙ্গীকার, এবং প্রতিদিন দেখা যাচ্ছে এই অঙ্গীকারে আরো মানুষ এসে সামিল হচ্ছে, যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।